সুন্দর আয়োজন, অনেক আপ্যায়ন করব, সবকিছু মিলে আপনাদের আন্তরিকতা আমি মুগ্ধ এবং দেখেছি আপনারা হাজার হাজার মানুষ। আমি মাইক ধরার পর আপনারা খুব সভ্যভাবে বসে আমার কথা শুনছিলেন। আবার অনেকেই আমাকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আপনাদের আন্তরিকতার মাধ্যমে। আমি যখন কথা বলি স্টেজ অনেক শান্ত, তবে একটি কথা মনে রাখবেন, ইসলাম কখনো খানকাই আবার কখনো রাজপথে। খানকায় বসে থাকার দিন শেষ। দেশবাসীকে বোঝাতে হবে বাবা শাহজালালের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ইসলাম শুধু হেরা গুহায় ধ্যান করার নাম নয়। ইসলাম মাঝে মাঝে বাতের অপশক্তির বিপরীতে হাতে তলোয়ার নিয়ে রাজপথে নামার নাম। সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখ রেখে 2 না 1? আগে আমরা নিজেরা অনেক দূরত্ব তৈরি করেছিলাম, এটা উচিত নয়। একমাত্র আমি বাংলাদেশে ম্যানেজ নিয়ে কাজ করেছি, মাইনাস নয় ম্যানেজ চাই, এটা আমি বলতাম। হিংসামুক্ত সুন্নিয়ত চাই, সেটা আমি বলতাম। আসলে আমাদের সুন্নিদের মধ্যে কোনো হিংসা ছিল না, একটু অভিমান ছিল। অভিমান আর হিংসা এক জিনিস না, বলেন ঠিক কিনা? এখন কি আমাদের 2 থাকার সুযোগ আছে? আলাদা থাকার সুযোগ আছে? কেন নাই? কারণ এক শ্রেণীর অপশক্তি বাংলাদেশ থেকে সুন্নিয়তকে দাফন করার জন্য, আউলিয়া কেরামের মাজারকে ধ্বংস করার জন্য, তরিকা পদ্ধতিকে ধ্বংস করার জন্য, সুন্নিদেরকে নিধন করার জন্য অলরেডি তারা এজেন্ডা হাতে নিয়েছে। যদি সবাই মিলে থাকি তাহলে কিচ্ছু হবে না। যদি আলাদা আলাদা থাকি, আজকে হয়তো আমার প্রতি, কালকে আপনার প্রতি হবে, ঠিক কিনা বলুন? এই জন্য আপনারা যুবক যারা আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা একটু সতর্ক থাকবেন, যেন কোনো টাকার না এবং কিছু মানুষের টাকা পাই আমরা, তাকে আমরা সমর্থন দেব। এবার সন্ন্যির ভোট সন্ন্যিকে দিব, যারা সন্ন্যদের পক্ষে থাকে আমরা তাকে সমর্থন দেব। কথা বলেন ঠিক না? এই দেশে 65% সন্ন্যি মুসলমান। আমাদের ভোট নিয়ে হয়, কিন্তু বিপরীতে আমাদের সুযোগ দেওয়া হয় না। রাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ সময় চলতেছে এই 1.5 বছর। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখে রাষ্ট্রযন্ত্র আমাদের সঙ্গে বৈষম্য তৈরি করছে। কথা বলেন ঠিক না? এই বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। কারণ এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ হবে শাহজালালের দেশ, শাহজালালের দেশ। এই দেশের ভিতরে শক্তি ওই আল্লাহ বিদ্বেষী যারা হবে, এদের স্থানে এই দেশটা হবে না। আসমানি গজব আসতেছে, মাঝে মাঝে ভূমিকম্প দেখো না, নাড়া দিয়ে গজবের গজব। মানহাত আলী ওয়ালিয়ান ফাকাদা আযানতুবিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের উপর আল্লাহর গজব নামবে। যেই দিন বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ এর মাথায় আক্রমণ করতে গিয়েছিল, সেদিনে বুঝতে পেরেছি দেশের উপরে কালো ছায়া এসেছে। আমাদের সকলকে ঐক্য আসসালামু আলাইকুম। সকলে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আমি মনে হচ্ছে বড় বক্তব্য দিয়ে দিচ্ছি নাকি? এই এলাকায় কি গলত করে না? আমরা ভয় লাগছে।
তাই কি ধরে না গিয়া এই বাংলাদেশে আমি হক কথা বলবো, কথা বলে ঠিক না বেশি? আমরা হক কথা বলবো। একমাত্র সুন্নিরা এই দেশের শান্তি প্রিয় দল, কথা বলেন ঠিক না বেশি? আমার ভাইরা বিষয় নিয়েছেন মোদ্দামের স্মরণে বিশাল চিরদিন হাজার হাজার লোক। ক্ষমতা দেয় যিনি, নেয় তিনি, ঠিক কিনা বলে? কেউ আসবে, কেউ, এটার নাম পৃথিবী। এটার নাম কি? এই জন্য আপনারা যেন খুব আদবের সাথে যেভাবে রেসপন্সিবল থাকবেন। বলেন আসল করেন না, একটু জোরে বলুন। এই দুনিয়া কি অহংকারের জায়গা? সেই জায়গায় ভালোবাসা। লা তামশু ফিল আরদি মারাহা, তোমরা জমিনের মধ্যে অহংকার, স্টেজের বাইরে হাজার হাজার মানুষ, অহংকার করা যাবে? কানা কানা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, এই যে টুপিগুলা দিলেন প্যান্ডেলে, সিমেন্টের পালা দিয়ে দিতে পারলেন না? সিমেন্টের পালা দিয়ে দিতে আমাদের দেশে ঘরের পালা দিতে হবে না? সঠিক দেন নাই কেন? বুঝতেছি তো, তারা এটা কিছুক্ষণ পরে ভেঙে ফেলবে। কি করবে? ভেঙে ফেলবে। আল্লাহ বলছে আমি মানুষকে দুর্বল করে বানাইছি, কারণ সকল পৃথিবীর মানুষগুলোকে আমি একদম শেষ করে দিই। তারা দুনিয়াতে পাঠাইছি খুব শক্ত করে না, দুর্বল করে পাঠাইছি। কেন? তাকে পাঠাইছি জীবন দিয়া, কিন্তু মৃত্যু নামক খাবার দিয়ে তার জিন্দিগি শেষ করে দিয়েছে। এই জন্য বলছি আমার ভাইরা, এখানে কিছু ছেলে আছে, এখানে 8-9 জন, তোমরা গৌরব পেতে বসছো তাই না? একটু কথা কম বলবো, কারণ আমার চোখের বাসায় যে শাসন তোমরা দেখলে বুঝতে পারবে। আবার আমার ভালোবাসার অভাব নেই। একটা অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠান, ওয়াজের মাহফিল এবং সংসার, একটা রাষ্ট্র, একটা আসন, একটা নাগরিকের কনভিন্স করার যে ক্যাপাসিটি, এটা আমার আছে। এজন্য 3 বার বলছো, 4র্থবার যেন না হয়। আমি ভালো করে বলছি, সবাই নীরব, কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে ফিরে যেতে হবে, সেখান থেকে তোমাকে উঠানো হবে। ছিলি কোথায়, আসলে কোথায়, যাবে কোথায়, এই 3টা চিন্তা যারা করতে পারবে না, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
তোমার রব তোমারে বানাইলো, তুমি রবের কি অস্বীকার করবা? হাতের উপরে চামড়া যদি উপরে না দিয়া নিচে দিত, গরম ধরতে পারতা না। পায়ের নিচের চামড়া যদি উপরে দিত, উপরে চামড়াটা নিচে দিত, তাইলে গরম সহ্য করতে পারতা না, হাঁটতে পারতা না। দেখবে এই জায়গার মধ্যে খামসি দিলে নরম অনুভূত হয়, হালকা অনুভূত হয়, আর এই জায়গার মধ্যে খামসি দিলে একটু ব্যথা বেশি হয়। আমার আল্লাহ এত সুন্দর নিপুণ করে তোমাকে বানিয়েছেন। আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে যেমন চেয়েছি, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে বানিয়েছি। সমাজের ভিতরে কালো মানুষ আছে তাই বলে নিন্দা করা যাবে না। সমাজের মধ্যে হ্যাংলা পাতলা মানুষ আছে, নিন্দা করা যাবে না। গরিব মানুষ আছে, নিন্দা করা যাবে না। বোবা মানুষ আছে, নিন্দা করা যাবে না। খাটো মানুষ আছে, নিন্দা করা যাবে না। মোটা মানুষ আছে, দেখলে নিন্দা করা যাবে না। জবানটা খুলে বলুন, এই মানুষটাকে অবয়ব নমুনায় বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। হায়রে ও বিশ্বনাথের বাবা, মানুষকে অবয়ব নমুনায় বানাইছে কে? সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজারে গিয়া সেজদা করি? বাবা শাহাদাত আলী কি আল্লাহ মনে করি? কোন পিসাবকে কি আল্লাহ মনে করি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? তাইলে তোরা আমরা মাজার পূজারি ক্রস কেন? তোদের থুতা আমাদের জুতা। মিথ্যা বলি, তোরা প্রতারক, তোরা মুনাফিক, তোরা গুজবকারী, তোরা দেশের সম্প্রীতি বিনষ্টকারী। একটা মানুষকে মিথ্যা অপবাদ দেওয়ার আগে 100 বার চিন্তা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আঙ্গুরে বানাইছে কে? আল্লাহ। কেন বানাইছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি লিয়াবুদুন। তাফসীর খুললা দেখেন হুজুর, লিয়াবুদুন মানে করে লিয়ারিফুন। নামাজে দাঁড়াইবার আগে আগে চিনো আমি আল্লাহকে। রোজা রাখার আগে আগে চিনো আমি আল্লাহকে। নামাজে দাঁড়াইবার আগে আগে চিনো আমি আল্লাহকে। আমি আল্লাহ হইলাম এক, মাইন্না নামাজে দাঁড়াও। আল্লাহ কয়জন? একজন। আমি আল্লাহ এক, জান্না আমার সাজদা দাও। আমি আল্লাহ এক, জান্না আমাকে রুকু করো। আমি আল্লাহ এক, জান্না তেলাওয়াত। ছোট্ট বাচ্চাও জানে আল্লাহ কয়জন। আর ওই সমস্ত মুনাফিকরা কয় আমরা বলে মাজার পূজারি। না, আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন রাষ্ট্রযন্ত্রকে খাওয়াই দিছে। আর এটা মাজার বলতে, আর এগুলো মাজার পূজারি, আর এগুলো ইসলামের কিছু না, এগুলো মুশরিক, এগুলো পাপ, এগুলো ইসলামের কেউ না। ওয়াজের সিস্টেম নষ্ট করে দিল। হ্যাঁ, মানে আমার একটা ইমেজ আছে, ইমেজ নষ্ট করে, ইমেজ নষ্ট করে নষ্ট করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না একটু বসেন, বসেন। আপনারা দয়া করে মাহফিলের শুনলো যত গাইন মত বিমান চুকলা চল সেগুলো করবেন না। এদিকে কেন আপনার পিছন দিকে নিয়ে আসেন? আছে ওকে আল্লাহ তো না আপনার কি কষ্ট হচ্ছে? জি না আর আমি যে ধাসে কথা বলতেছি দাসটাকে বুঝতে অসুবিধা হচ্ছে? জি না আমার ভাষাগত কোনো প্রবলেম আছে? জি না হয়তো আপনার সাথে আমার ভাষা কিছুটা গরমিল হতে পারে, তাই বলে আমি তো বাংলাই বলতেছি, তাই কিনা বলেন? এটা মহাব্বতে করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা যাই না মাঝবি ছাইয়া গো দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারিরা গভীর মনোযোগ দিবেন। একবার ভাবতে হবে আমি ছিলাম কোথায়, আরেকবার ভাবতে হবে আমি আসলাম কোথায়, আর একবার ভাবতে হবে আমি যাব কোথায়। এই তিনটা সেন্টার যদি সন্ধান করতে না পারেন অবস্থা ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে তুই ছিলি নির্জীব, তুই ছিলি নির্জীব, আমি আল্লাহ তোর সজীব করেছি। আর একটু কোরআনের ভাষার অর্থ যদি বলি, তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। এখন আওয়াজ করে এখন জীবন দেওয়ার মালিককে, সাজদা পাওয়ার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি? তাহলে যারা আমরা মাজার পূজারি কয় এরা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কথা পরিষ্কার। যদি কোনো মাজারের আশেপাশে কোনো ধরনের অসামাজিক কাজ হয়, এটা আমরা সবাই মিলে প্রতিহত করব। কথা বলেন ঠিক কিনা? মাথা ব্যথা হয়েছে বলেই মাথা কেটে ফেলে দিব না, ওষুধ খেতে হবে। মাজারের চতুর্পাশে যদি কোনো অসামাজিক কাজ হয়, ওই কাজটাকে দূর করতে হবে, মাজার ভাঙ্গা যাবে না। কথা বলেন ঠিক কিনা? 90টা মাজার মানুষ, কয়টা? 90টা। এই পর্যন্ত কেউ ওইটা নিয়ে কোনো কবর থেকে লাশ তুলে আগুন তুলে না। এই সংস্কৃতি ভালো সংস্কৃতি না। আজকে তুমি ফিরাইতেছো, 2 দিন পরে এমন ফিরান তোমার ফিরাইব, আর দিকে ঘোরা ফিরে নেব, ক্ষমা ফিরে নেব। যে সংস্কৃতি এখন দেখাইতেছো না, যে বাড়ি ফিরা এমন ধরালন কাটতে এমন বাইরে এমন লাশ তুলে আগুন ধরাই দেওয়া, হার্ট বিটি কিন্তু বিচারে পাওয়া যেত না। ক্ষমা করে দাও, ভালোবাসা বিলাও, ভালোবাসা বিলাও। দেখবা পরের প্রজন্ম তোমাকে ভালোবাসা নিবেদন করবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমার নামে অযথা অনেকগুলো মামলা দিয়েছে, অযথা, 1 সেকেন্ড কোনো সত্যতা নাই। আপনি কি মনে করছেন দিয়া জিততে গেছেন? বরং আপনি রাস্তা দেখাইছেন যে সামনে আবার আপনার নাম 22টা আসতে পারে। তবে সুন্নিরা মিথ্যা কথা বলে না, সুন্নিরা কোনো মুনাফিকি করে না। ওই যে আমার একটা ছেলে একটু আগে একটা স্লোগান দিছে, তুমি কে আমি কে। ওঠে একটা রাজা করে সিনেমা কি রে সুন্নি ওখানে হেঁটে দূরে গেছো। হ্যাঁ, সুন্নি 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 তুমি কে আমি কে, সুন্নি সুন্নি তুমি কে আমি কে, সুন্নি সুন্নি আপনার বিপ্লব 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 সহজ সমীকরণ আরেক পত্রিকায়। বাবা যারা আপনার মনে একটু কষ্ট হইতেছে, জি না জি না জি না আমার কি ওয়াজে কোনো মানে অসুবিধা হইতেছে? জি না জি না নতুন আসছি তো, ভুল হইলে তো মাফ করবেনি, কারণ যেহেতু নতুন, আবার আপনাদের মেহমান না, জি ভাই কিছু কথা ত্রুটি হইলে তো আপনারা ক্ষমা সুনিশ্চিত দেখবেন। তবে খুশি হব যদি ভুলটা ধরাই দেন। কথা বলেন ঠিক কিনা? সংসার করা বড় কঠিন।
আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। মানুষ কি আসতেছে নাকি আরো? জি জি ওইগুলো কি আসতেছে? জি জি সাইডে বাসু। আমি এই জন্য বুঝাইতেছি যে কিছু লোকরে নিয়েও আসতে আপনার তো বসে পড়েন, অসুবিধা নেই, সামনে বসে পড়েন, তাহলে তো মানুষগুলো বসতে পারবে না। নিচে নিচে আছে মাটি মাটি বোমার বসার দেখা কিছু নাই। না না, মানুষ যেভাবে আসতেছে না, আপনি আরো লোক দাঁড়াইতে হবে। মাঠটা একদম পুরো ভর্তি করে দেন, অসুবিধা নেই। সোন। আর এর বসে তো আমার 30 সেকেন্ড লাগবে। জি হয় জি হয় বসাবো জি হয় বসাবো। জি হয় জি হয়। এই মুহূর্তে যদি ফিলিস্তিন যেতে হয় ইসরায়েলের বিরুদ্ধে, আমরা কি যাব? জি যাবো যাবো। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা কি তার বিরুদ্ধে লড়াই করে রক্ত দিতে পারবো? পারবো পারবো। পারবো? জি হয়। সত্যি সবাই কি পারবে? কারা কারা পারবেন হাত তুলে? না রে, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। যারা হাত তুলছেন, আপনারা যারা বসে আছেন, আপনারা একটু হাত তুলবেন। আপনারা যারা দাঁড়ায় আছেন, যেহেতু শক্তিকে বসান না, একটা কাজ করেন। এই দিন পারবেন তো ইনশাআল্লাহ? জি হয়। নবীর মহব্বতে 2 সেকেন্ডে মাটিতে বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদম 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 বাবার লোককে আমাকে পরিবেশ করে দিলে আমি প্রাণবন্ত কথা বলবো, লম্বা কথা বলবো। একটু বসুন, ভালো লাগবে ইনশাআল্লাহ, ভালো লাগবে। দেখেন মাঠটা অনেক সুন্দর লাগবে। এই বাবা আপনারও বসুন, হ্যাঁ আপনারও বসুন প্লিজ। এই তো মাঠটা মাসটা হারিয়ে গেল, লাইট লাগালেন না আপনারা কেন? এত বড় মাহফিলে লাইট দিলেন কম। অন্তত সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। ঠিক আছে ঠিক আছে। এই বাবা আপনারও বসুন না, মাটিতে বসেন। কবরে তো সারা জীবন পড়েই থাকবেন, একটু বসেন না, মরার আগে মরেন না। গভীর মনোযোগ। আমি বলেছিলাম মানুষ ছিল মুর্দা। জবান খুলে বলেন জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলুন কে? আল্লাহ। যেই রব আপনাকে জীবন দিয়েছে, এই রব আপনার জীবন আবার কাইরা নিবে। কেড়ে নেওয়ার পরে আমার আল্লাহ আপনাকে আমাকে আবার জিন্দা বানাইবে। আপনারা আওয়াজ করে বলেন জিন্দা বানাইবার মালিক কে? এখন প্রশ্ন হলো হুজুর, আল্লাহ কেন আমাদেরকে বানাইছে এবং আল্লাহ আমাদেরকে কি করতে বলেছেন? আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। পানি ছাড়া কি মাছ বাঁচে? জি না কথা জি না পানি ছাড়া কি মাছ বাঁচে? জি না জিকির ছাড়া কলব বাঁচে না। জি না। গিজাউল কলবে জিকিরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। মানুষের অল বডির ভিতরে খন্নাস নামক একটা পাপিষ্ট আছে, এটা কলবের কাছে বসে বসে ওয়াসওয়াসা দেয়। এই খন্নাসরে যদি দূর করতে হয়, একজনের জিকির করব, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? একজন। ওই আল্লাহ আমাদেরকে তো সুন্দর করে বানাইছে। আমাদের চেহারাটা আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইলাম। এত সুন্দর চেহারা, একদিন চেহারার চৌড় শেষ হয়ে যাবে। এত সুন্দর সুসজ্জিত আসমান, একদিন আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন একদিন তো পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত।
যখন ঘরের দরজার মধ্যে আজরাইল এসে দাঁড়ায় যাবে, মান্দারুকা গ্রামের মধ্যে যখন ঘরের দরজায় আজরাইল দাঁড়ায় যাবে, ওই দিন প্রত্যেকটা মানুষের জন্য হলো কিয়ামত। কথা কোন ঠিক কিনা? এত বড় আজরাইল ঘরের দরজার মধ্যে যখন দাঁড়াইব, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। এই দৃশ্য দেখে কাহারো হাড্ডি গোলা খুলে যাবে, কাহারো হাড্ডি গোলা খুলে যাবে, কাহারো রক গোলা টাস টাস করে ছিঁড়ে যাবে। ও বন্ধুরি, শুধু তাই নয়, গায়ের রক্তগুলো পানি পানি হয়ে যাবে, গায়ের রক্তগুলো পানি পানি হয়ে যাবে। আমার পাশে আবার আপনজন সব বসে থাকবে, কিন্তু কেউ আমার কষ্টের ভাগ নিবে না। আপনারা জবান খুলে বলুন, টাকার ভাগ যদিও কেউ নেওয়ার জন্য পাগল, কবরে আযাবের ভাগ কি কেউ নেওয়ার সুযোগ আছে? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনাভার করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণ বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে, আমি মুর্দে গানের স্মরণে ইসালে সওয়াব এই জন্য কথাগুলো এই দিকটা শুরু করলাম। আমরা হয়তো বাড়িতে চলে যাব, কবরে যারা শুয়ে আছে রে বাবা, ও মান্দারুকার বাবা, কবরের মানুষগুলা কি চাইলেই বাড়িতে আসতে পারবে? একটা বিছানা নাই, একা একা কবরের মধ্যে শুয়ে রয়েছে। ওই দিন আমি দেখেছি একটা মানুষকে কবর দেওয়ার পর 3 দিন পরে তার নাকটা পচে যায়, 6 দিন পরে তার আঙ্গুলের নখগুলা উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, 10 দিন পরে চোখ 2টা গলে যায়, 17 দিন পরে পেটটা ফেটে যায়, 60 দিন পরে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, 60 বছর পরে একটা হাড্ডিও কবর অবশিষ্ট থাকে না। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিককে। আপনি কি মনে করতেছেন হাড্ডি নাই দেখে বুঝে আপনি শেষ হয়ে গেছেন? না না, আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। না না না, তুমি শেষ হবে না গো। যে রব তোমাকে পাঠাইছে
ওই রবের কাছে আমরা আবার ফিরে যাব। এই জন্যই তো মানুষ মারা গেলে আমরা শুনলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ, নিশ্চয়ই আমরা তুমি আল্লাহর জন্য, আবার আমরা তোমার দিকে আমরা ফিরে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে আমরা ফিরে যাব। ও পৃথিবীর মানুষ, এত সুন্দর করে আমার আল্লাহ কোটি সারা আসমানটারে বানাইছি, মায়া করে বানাইছি। এবার জবানটা খুলে কোন নামাজের দরকার আছে না না? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না না? ও বন্ধু, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। এক কথা কোন ঠিক কিনা কোন? আমরা আল্লাহকে স্মরণ করি দানের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ওয়াজ মাহফিলের মাধ্যমে। এখন আমার আল্লাহ কয় আমিও তোমাদেরকে স্মরণ করব। এবার একটু মান্দারকা থেকে আমার আল্লাহর একটা প্রশ্ন করি, আল্লাহ গো, তুমি বলছো তোমারে স্মরণ করলে তুমি আপনারা স্মরণ করবা, আমরা তো তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। এখন তোমার স্মরণের ধরনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা, তাফসীর কুল্লা দেখেন, তোমরা আমাকে স্মরণ করবা নামাজের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহগুলো মাফ করে রহমত দেওয়ার মাধ্যমে। এই রহমত এখনো আছে না নাই? শুধুমাত্র 5.4 ভূমিকম্প আল্লাহ দিয়েছে, সব কাজ পাউছে। যদি এই লারাটা 7.10 দিত, 6 লক্ষ বিল্ডিং টুকরা টুকরা হয়ে যেত। আপনারা জবান খুলে কোন রহমত দেওয়ার মালিককে? আমাদের গুনার কারণে এমন আসমানি গজব দিয়ে আমাদেরকে, জমিনের গজব দিয়ে আমাদের মাইরো না, আমাদেরকে তুমি আল্লাহ কাছে রাখো। আমরা ইবাদত করি তোমার কাছে মাথা নত করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, মৃত্যু এত কঠিন, জীবনটা বকরি গায় থেকে চামড়া করলে যেমন কষ্ট হয়, এমন তার চাইতে বেশি কষ্ট হয় যখন রুহটা বের হয়। এবার আমার নবী বলেন, রুহটা নেওয়ার সময় যে কষ্ট হয়, রুহটা নেওয়ার আগে আরো বেশি ছত্তরণা শুরু হয়। এটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইল যখন মামদারকা ঘরের দরজার মধ্যে দাঁড়াইবো, পায়খানা প্রস্রাব কইরা বিছানা বাসায়া দিবা, এটার নাম হলো সাকরাতুল মাউত। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা সময় তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য রাসূল বলেন, একদিন কিয়ামত হবে, এটাও বড় একটা কিয়ামত, যার প্রত্যেকের দেহের উপর দিয়া চলবে। আর আপনি যদি মানুষের মতো মানুষ হতে পারেন, আল্লাহর ইবাদত করতে পারেন, নবীর মহব্বত করতে পারেন, আউলিয়া কেরামের সোহবতে যাইতে পারেন, মা বাবার খেদমত করতে পারেন, আমি তাহিরি মামদার কাছে বইলা দিয়া যায় আমার নবী, আপনার নবী বলেন, আজরাইল আসলে তোমার সত্যারণা শুরু হবে না, কোনো জ্বালা শুরু হবে না, বরং মান্দারকার ঘরের দরজার মধ্যে আইসা আজরাইল আপনারে সালাম দিব। আর জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল আপনাকে সালাম দিয়া আপনার মাথার কাছে গিয়া বসবে, আজরাইলের মুখ পুরারে চিরুনি বানায় দিব, আর চুলের মধ্যে আশ্রয় আশ্রয় আপনার কানের কাছে মুখটা লাগাই বলবো, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্য। ইমানদার কি বলবে জানেননি? ইমানদার ডাক দিয়ে বলবে, ও আজরাইল, আর ফিরে করো না, আমার রূহটা তাড়াতাড়ি লইয়া যাও, আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা
তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি হব নাই ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব চিরদিন বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় চিরদিন বলুন হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরি আমি বলছিলাম মৃত্যু বড় কঠিন আমার নবী আপনার নবী বলেন একদিন